বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাইমের যে এই এত ওভার প্রাইস বলি বা আমরা ইন্ডিয়ার ভাষায় যে এত টাকায় নাইমকে ফ্র্যাঞ্চাইজিতে নেওয়ার ক্ষেত্রে আসলে যে জায়গাগুলো আসছে সেটা আসলে কতটুকু যৌক্তিক। আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন তাহলে বলবো যে এটা একদম যৌক্তিক। আপনি একটা ফ্র্যাঞ্চাইজি একটা প্লেয়ারের উপর আগ্রহ সৃষ্টি করে কোন মাধ্যমে? যদি বলেন যে বিগত আসরগুলো দেখে, তাহলে বিগত আসরের সর্বশেষ এডিশন বিপিএল এর সেরা রান টেকার কে, এই কোশ্চেনটা যদি দর্শক আপনাদের কাছে করি তাহলে মানে অনায়াসে এই রেজাল্টটা চলে আসে। এবার মানুষ হতাশ হয়েছে কেন? তার পরের ইমিডিয়েট পরের নামটাই ছিল লিটন কুমার দাস। লিটন কুমার দাস এর বৃত্তিমূল্য থেকে কয়েক মানে খুব একটা ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহ দেখিয়েছে সে জায়গায় না, রংপুরের ডেরায় সে গিয়েছে কত মানে 75 লাখ টাকায়। নাইম শেখের চাইতে অনেক কম। তো সেই জায়গাটা মানুষের আসলে সবাই কম্পারিজনের জায়গায় আসছে। কেন আসছে? লিটন কুমার দাসকে সবাই চিন্তা করছে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তার উপর আগ্রহ দেখাবে, ক্যাপ্টেন, উইকেট কিপার এবং টাচে থাকা ব্যাটসম্যান, সব মিলিয়ে তার দিকেই ফোকাস থাকবে এটাই সবাই আশা করছিল। কিন্তু বাজিমাত করলো নাইম শেখ। শুধু নাইম শেখ না, চট্টগ্রাম রয়্যালস টিমটা আসলে কেমন হয়েছে, কোন জায়গায় আসলে তারা মূলসিয়ানার পরিচয় দিয়েছে। অলরাউন্ডার বেস টিম সবসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করে থাকে, সেটা আমরা গত বছর বরিশালকে নিয়ে দেখেছিলাম, প্লাস বিগত আসরগুলোতেও দেখেছি।